হাসর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ ঠাস ঠাস করে ফেটে যাবে, গুনাহগারে নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। শুধু তাই না, একদিকে জাহান্নামের আওয়াজ, আরেকদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগারগুলো আমাকে পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, এর জাহান্নাম, ইয়াকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবে, হালিম তালাতি। জাহান্নাম বলবে, ইয়াকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ আর গুনাহগার থাকলে আমার পেটের মধ্যে দাও, আমার কোনো ক্ষুধা নিবারণ হয় না। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নাম এমন ভাবে একটা আওয়াজ মারে, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালো করে ভেদে নেও যেন জাহান্নাম আওয়াজ না করে। ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে নেয়। তারপর জাহান্নাম আওয়াজ মারে, আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে। দেওয়ার পর জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে না। আল্লাহ ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কেমন পানি দিছ যেই পানির মাধ্যমে জাহান্নাম কোনো চিৎকার মারে না, আওয়াজ করে না। আল্লাহ বলবে, ফেরেশতার দল, এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের পানি। আমার নবীর উম্মতটা আমাকে পাওয়ার জন্য নামাজ ছাড়ে দেয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহের কাজ করে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করেছেন। ওরে নবীর আশিক, নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা তোমার একটা সন্তানের মতো সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির তো একটা মায়ের সন্তান ছিল। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرضا صمد عن صفة الخلق بريء، فرضا صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সাতা লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ, লাখাই বড় বাজার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
দয়াময় আল্লাহ রব্বুল আলমের সংখ্য শুক্র সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন বড় মায়া করে আহসান করে অনুগ্রহ করে দামে একটি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালিন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়াত ফখর মওজুদাত জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সন্তানের প্রতি দায়িত্ব কি মা বাবার উপর দায়িত্ব কি সন্তানের উপর। এই দুইটা অংশকে নিয়ে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ আলোচনা করব। আমার খুতবার আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের উপর দায়িত্ব কি মা বাবার উপরে সন্তানের দায়িত্ব কি সেই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। দুনিয়ার মধ্যে আসা অস্তিত্ব লাভ করা তার একমাত্র ওসিলা হচ্ছে মা বাবা। যদি মা বাবায় যদি না থাকতো তাহলে সন্তান দুনিয়ার মধ্যে আসতে পারত। তো দুনিয়ার মধ্যে একমাত্র আসা অস্তিত্ব লাভ করা সব অবদান হচ্ছে মা বাবা। এজন্য দুনিয়ার মধ্যে যত ইহসান আছে মানুষের জন্য সবচেয়ে বড় ইহসান হচ্ছে মা বাবা। মা বাবা সন্তানদেরকে এত মহব্বত করে, দুনিয়া সব কিছুর মধ্যে স্বার্থ থাকে কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ জড়িত থাকে। কিন্তু আল্লাহ কিন্তু মা বাবা তার সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে? বরং এই মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব করার ক্ষেত্রে এমন একটা জজবা হয়ে যা যে সন্তান যদি খাবার খেতে পারে, মা বাবা যদি খাবার নাই পা তারপর খুশি থাকে। তার কারণটা হলো সন্তান খাবার খেয়েছে। ঈদের সময় মা বাবা নতুন জামা পোশাক পরিধান করার সুযোগ হয় না, কিন্তু সন্তানকে নতুন কাপড় পরিধান করার সুযোগ করে দেয়। তার কারণ হচ্ছে সন্তান আনন্দের মাঝে মা বাবা আনন্দ ভোগ করে। তাই জন্য মা বাবার প্রতি আপনি বেয়াদবিমূলক কোনো আচরণ করবেন না, সবসময় ভালো আচরণ করার চেষ্টা করবেন। আপনার জীবনের সফলতা চলে আসবে। জীবনের সফলতা কি করবে? সব জীবনের সফলতা চলে আসবে। তাই জন্য মা বাবার প্রতি আপনার সহানুভূতিশীল দেখাতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষকে কেন সৃষ্টি করলেন? তার দাসত্বের জন্য। প্রথমে আল্লাহর হক বর্ণনা করার পরে বান্দার হক নিয়ে আলোচনা করতেছেন। আর বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হকদার হচ্ছে মা বাবা। আল্লাহ বলেন ইহসান সব ব্যবহার করতে হবে। মা বাবার সাথে জুলুম করা যাবে না, জালেম করা যাবে না, জুলুম করা যাবে না। মা বাবার উপর আপনি জুলুম করতে পারবেন, ইহসান করতে হবে। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আপনি যে জিনিসটা পছন্দ করেন, যে জিনিসটা আপনি ভালোবাসেন, ওই জিনিসটা আপনার মার জন্য পছন্দ করা, বাবার জন্য পছন্দ করা, সেটার নাম হচ্ছে ইহসান। আজকে আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গার মধ্যে, কিন্তু যাওয়ার পরেও মা বাবার প্রতি আমরা ভালো ব্যবহার দেখাতে পারি না। স্ত্রীর জন্য যে জিনিসটা ব্যবহার করি, স্বামীর জন্য যে জিনিসটা ব্যবহার করি, কিন্তু ওই জিনিসটা আমরা কার জন্য ব্যবহার করতে পারি না? আমাদের আব্বা আম্মার প্রতি সেই ইহসান দেখাতে পারি না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার আম্মা জান মুশরিকা, আমি তার সাথে কি ব্যবহার করতে পারি?
নবী আমার বলেন সিলি উম্মাকি, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো কথা বলো। এখন মা বাবা যদি আপনাকে কোনো কাজের প্রতি, খারাপ কাজের প্রতি এতাআত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে আদেশ করে, তখন মা বাবার কথা মানা যাবে না। আপনার মা বাবা বলতেছে আপনি নামাজ ছেড়ে দেন, আপনার মা বাবা বলতেছে আপনি দাড়ি কেটে দাও, ওই সকল কাজ করা যাবে না। রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনাহের কাজের ব্যাপারে বান্দার এতাআত করা যাবে না, বান্দার অনুসরণ করা যাবে না। তো সব সময় লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলেন ইহসান করতে হবে। শুধু তাই না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন যখন মা বাবা অথবা দুজনের মধ্য থেকে একজন যখন বার্ধক্য উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তখন তাদের বক্তব্যের কারণে আপনি উফ শব্দ ব্যবহার করতে পারবেন না। তখন তারা বৃদ্ধ হয়ে যা, অকুজ হয়ে আছে, তখন আপনি কি করতে পারবেন না? উফ শব্দ বের করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। অনেক সময় বৃদ্ধ মা যখন বলে পানি নিয়ে আসো, পানি আনতে মন চায় না। অনেক সময় যখন বলে তুমি একটা কাজ করতে মন চায় না, কারণ তারা বৃদ্ধ হয়ে গেছে। এই উফ শব্দ ব্যবহার করা যাবে না। ফালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে উচ্চ সুরে ধমকের আওয়াজ দেওয়া যাবে না। যেই মা বাবা আপনাকে এত মহব্বত করলো, এত কষ্ট করলো, আজকে আপনি ধমক দেন, এর জন্য ধমক দেওয়া যাবে না। যে মা বাবা সন্তানকে তো মহব্বত করে, আমার ইতিহাস, বাস্তবিক ইতিহাস, আমি এই প্রোগ্রামের আগে আমি যখন বাড়িতে গিয়েছিলাম, তখন আমার আম্মাই ঘুমানোর সময় আমার আম্মাই আমার মাথার মধ্যে তেল দিয়ে দিছে। কেন? এবং মাথাটা একটু আরাম করে দিল। মা বাবা সন্তানকে, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটো থেকে যায়। মায়া যেমন, সন্তান যেমন, নজর যেমন, মায়া যেমন বড় হয় না, সন্তানটাও মার কাছে বড় হয় না। এজন্য তাদেরকে ধমক দেওয়া যাবে না। আজকে যদি আপনি ধমক দেন, আপনি তাদেরকে গালি দেন, একসময় আপনারও গালি দিবে। আপনি মা বাবার সাথে অবাধ্য আচরণ করেন, মারপিট করেন, একসময় আপনাকেও ওই সন্তান, আপনি যখন বাবা হবেন, ওই সন্তান আপনাকে মারপিট করবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর নম্রতার সাথে কথা বলতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহু যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার মায়ের চাদর, আপনার মায়ের ঢান আপনি বিছিয়ে দেন, তারা যেন আপনার খেদমত করতে পারে। পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার মধ্যে মা মুশরিকা হোক, মুসলমান হোক, দোয়া করতে পারবেন, কিন্তু যখন মুশরিকা যদি হয় মা, তখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দোয়া করা যাবে না। আপনি দোয়া চালায় যান, কারণ যত দোয়া করতে পারবেন তত লাভ হবে। এজন্য এক সাহাবী রাসূল জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে আপন বস্তু কি? নবী আমার বলেন, ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, ওক্ত সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কুলতু সুম্মা আইয়ু? ক্বালা সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ, অতবার আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখানেও নামাজের পরে আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের পরেও এসেছেন আল্লাহ বান্দার হক নিয়ে আলোচনা করতেছেন। এক সাহাবী এসেছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বিহুসনি সুহবাতি আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, ক্বালা উম্মুকা সুম্মা মান সুম্মা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। তিনবার বলার পরে আল্লাহ বলছেন, বাবার সাথে তুমি কী করবা? সুন্দর আচরণ করবো। তার মানে মার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, বাবার সাথে একটু করবেন, এমনটা না। তবে মা কষ্ট করে বাবার তুলনায় একটু বেশি, কারণ যে সন্তানকে পেটে ধারণ করেছে, ভালো করে খাবার খেতে পারে নাই, ভালো একটা জিনিস ব্যবহার করতে পারে নাই, ওই মার সাথে আপনি বেয়াদবিমূলক কোনো আচরণ করতে পারবেন? ওই মা আপনার জন্য বদদোয়া করুক, সাথে সাথে আপনার ধ্বংস অধঃপতন হয়ে যাবে। ওই মা যদি আপনার কল্যাণের জন্য দোয়া করে, আপনার জীবনে সফলতা চলে আসবে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় অনেক লম্বা হাদিস,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, ঈসা ইবনে মরিয়ম এবং জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালার সন্তান দুনিয়া থেকে আসার পরে কথা বলেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম জুরাইজকে? তখন তিনি বলেন জুরাইজ হচ্ছে এমন একজন আল্লাহর বান্দা যিনি সব কিছু ত্যাগ করে আল্লাহর ইবাদত নিয়ে যেতে থাকত। একদিন তার মা যখন ওই সন্তানকে ডাকতেছে জুরাইজকে, সন্তান এমনভাবে সাধন করা দিয়ে লক্ষ্য রাখলো, মার কথা জবাব দেয় নাই। মা বদদুয়া দিয়েছিল যে আমার সন্তান যে প্রতি তার মেয়ের সাক্ষাৎ নয়, দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। দোয়া করার পরে ওই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহি আলাইহির পাশে এক রাখালের বাড়ি ছিল, আর রাখালের বাড়ি আসবে দেখতে মেয়ে যেত। কয়েকদিন পর শুনতে পেল ওই মেয়েটা গর্ভবতী হয়ে গেল। বাদশার কাছে পেশ করা হলো, তো এই সন্তানের বাবাকে? ওই মেয়ে বলল জুরাইজ। তখন বাদশার অনুমতির ক্রমে ওই আল্লাহর বান্দা জুরাইজের সব বাড়িগুলো একদম এলাকার থেকে বিতাড়িত করে দিয়ে সব ভেঙে ফেলল। পরবর্তী জানতে পারলো যখন বাচ্চার পেটের মধ্যে যখন ইশারা করলো, তখন বলতে লাগলো ওই বাচ্চার বাবা হচ্ছে ওই যে রাখাল। তো মা বাবা দোয়া করলে আপনার জীবনের ভাগ্য চলে আসবে। ইতিহাস জানেন, মূসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে? তখন বলে এক কসাই। এই কসাই আল্লাহর বান্দা মা বাবার প্রতি খেদমত করতো, খেদমত করার কারণে আল্লাহ অনেক দামি বানায় দিয়েছে। একজন কসাই মূসা নবী সে জান্নাতে যাবে। তো এই জন্য এই মার সাথে আপনাকে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহদান আলা ওয়াহান ওয়া ফিসালুহু আমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মা বাবাকে ওসিয়ত করতেছি তাদের সামনে ভালো ব্যবহার করবা। তার কারণটা হচ্ছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্ট তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, চলাফেরা করেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা পেটে তুমি আসার পর এবার সবাইকে নিয়ে খাবার খাওয়ার জন্য যখন বসে গেল, হঠাৎ করে তুমি সন্তান মার পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছ। মা খাবারের ফিরিটটা ফালাইয়া তিনি বিছানার মধ্যে গিয়ে মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে গেল। এত কষ্ট করলো, সারাটা দিন কষ্ট করার পরে খাবার খাবে, তুমি সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছ। ওই লাথি মারার কারণে মার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। তারপর তুমি সন্তানের জন্য মা একবারও বদদুয়া করে নাই। ওরে নবীর উম্মতের দল, যেই মা হলো তোমার জন্য জান্নাত, আবার মা হলো জাহান্নাম। বলে বান্দা জান্নাত কেমন ভাবে, জাহান্নাম কেমন ভাবে? ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবাকে যদি তুমি গালি দাও, মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে তোমার জন্য জীবনের সফলতা আসবে না। মা দোয়া করলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। আবার ওই মা যদি দোয়া করেন, তোমার জন্য যদি দোয়া করে, তুমি কি আল্লাহর কাছে দামি হয়ে যাইবা, তুমিও জান্নাতের একজন প্রাপ্ত হয়ে যাইবা। এরে নবীর আশিক নবীর উম্মতের দল, আল্লাহর একজন বান্দা ওয়াজ করদি মার খেদমত করতে করতে জীবন পার করল, কিন্তু নবীর সুসংবাদ পাওয়ার পরে ওয়াইস করনি, ইয়ামনের করণ এক জায়গার নামে ওয়াইস করনি, নবীর সুসংবাদ পাওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু সৌভাগ্য অর্জন হয় নাই। নবীর কাছে গিয়ে তিনি নবীকে দেখে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করে নাই। নবী ইন্তেকালের পরে উমরকে বললেন, উমর ওয়াইস করনি থেকে তুমি দোয়া নিও, কারণ যে ওয়াইস করনি দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যা। আরে নবীর উম্মতের দল, ওই ওয়াইস করনি কি? ওয়াইস করনি নবীর সুসংবাদ পাওয়ার পরে, দুনিয়া থেকে সুসংবাদ পাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। এই ওয়াইস করনি নবীর কাছে চিঠি প্রেরণ করলো, ও নবী আমার, আমি আপনার কাছে সুসংবাদ জানার পর
আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মনটা আমি আপনার কাছে এসে সাহাবী মর্যাদা লাভ হতে চাই, কিন্তু আমার আম্মা অসুস্থ, আমি কি করতে পারি? নবী আমার বলেন, এরে ওয়াইস করনি, তুমি তোমার মার খেদমতটা তুমি চালায়া যাও। ওরে নবীর উম্মতের দল, যেই ওয়াইস করনি নবীকে দেখতে পায় নাই, নবীর সুসংবাদ পাওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন, ওই ওয়াইস কর্ণীর কাছ থেকে উমরকে দোয়া নেওয়ার জন্য উমরকে বলা হইতেছে, রে উমর, নবী ইন্তেকালের পূর্বে উমরকে বললেন, ও উমর, তুমি ওয়াইস করণী থেকে তুমি দোয়া নিবা, কারণ ওয়াইস করণী দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবী ইন্তেকালের পর এমন দেশ থেকে যেই গ্রুপটা যে দলটা আসে না কেন, ওই উমর শুধু অপেক্ষা করতো, দেখতো ওই কাফেরের মধ্যে ওয়াইস করণী আছে কিনা। যদি ওয়াইস করণী তাকে তার কাছ থেকে দোয়া নিবে, একদিন জানতে পারলো এমন থেকে যে কাফেলাটা চলে এসেছে, ওই কাফেলের মধ্যে একজন লোক ছিল ওয়াইস করণী। উমর চিনতে পেরে ওই ওয়াইস করণীর কাছ থেকে দোয়া নিতে যখন আরম্ভ করতে লাগলো, উমর ডাক দাবল, ওয়াইস করণী, নবী আমাকে বলেছে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, এজন্য আমি তোমার কাছ থেকে দোয়া চাই। ওয়াইস করনি বলে, আপনি একজন আল্লাহর জলিল কদর পয়গম্বরের সাহাবী, কিন্তু আমি ওয়াইস করনির কাছ থেকে আপনি দোয়া নিবেন। এই কথা শোনার পরে, বলার পরে ওয়াইস করনির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। অরে নবীর উম্মতের দল, ওই মা বাবা যদি তোমাকে বদদুয়া দেয়, তোমার জীবন তার সফলতা আসবে না। ওই মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তোমার জীবনের সফলতা চলে আসবে। এজন্য মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম জন্য একমাত্র ইবাদত করার জন্য। ওরে বান্দা, আমার ইবাদত করবা প্রথমে আমার হক, তারপরে বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবা। মা বাবার সাথে তুমি বেয়াদবি কোনো আচরণ করবা না। ওই মা বাবা যদি তোমার জন্য বদদুয়া দেয়, তাহলে তোমার জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে। আবার ওই মা বাবা যদি তোমার জন্য তোমার জীবনের সফলতা চলে আসবে। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নাও। ওই মা বাবা বদদুয়া দিলে তোমার জীবন ধ্বংস। আবার মা বাবা দোয়া করলে তোমার জীবনে সফলতা চলে আসবে। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজে দিদি কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম ভরো, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে
কিছু না মায়ের দুয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এর নবীর আশিক নবীর উম্মতের দল মা বাবার সামনে তুমি বেয়াদবি মূলক আচরণ করবা না মা বাবার সাথে সদ্ব্যবহার করো মা বাবা যদি তোমাকে মার করে মার দে তুমি অপরাধ করবা না বিচার নেওয়ার জন্য তুমি সালিশ করবা না এর তুমি মা তোমাকে মেরে দিল তুমিও মারবা সেটার জবাবদিহি করার অধিকার নাই ওরে নবীর উম্মতের দল আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা নবীর সামনে কান্না করতেছেন নবী আমার বলেন এরে আবু হুরায়রা কেন তুমি কান্না করতেছ আবু হুরায়রা বলেন নবীজি আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি এজন্য আমার আম্মা আমাকে মেরেছেন নবী আমার বলেন এরে আবু হুরায়রা এটা মা ছেলের ব্যাপার এখানে আমার কিছু করার দরকার নাই আবু হুরায়রা বলেন নবী আমার আপনার কিছু করা লাগবে না আপনি আমার আম্মার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমার আম্মাকে হেদায়েতের গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দেন নবী আমার আবু হুরায়রাকে নিয়ে দোয়া করার পরে এবার আবু হুরায়রা বাড়ির দিকে রওনা আবু হুরায়রা দিনের পুরো তামান্না আমি পৌঁছে নাকি আমার নবীর দোয়াকে পৌঁছে যাই আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পর বাড়িতে যখন সালাম দিলেন মা বলতেছে সন্তান আমার আমি একটু পরে দরজাটা খুলতেছি আবু হুরায়রা বলেন আমি তখন মায়ের কণ্ঠের মধ্যে বুঝতে পারলাম যে কণ্ঠের মধ্যে কালিমার ঘেরা পাইতেছি ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर এরে নবীর উম্মত দল একদিন আমার কাছে একজন আলেম হুজুর আমার কাছে দোয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন আমি বললাম কে ওই আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা হুজুর আমি একজন আলেম কিন্তু আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এর নবীর আশিক নবীর উম্মতের দল একজন আল্লাহর বান্দা আমাকে ফোন করে করে বলতেছেন একজন আলেম তিনি কয়েকদিন আগে তার স্ত্রীর হৃদয় হার্ট ফাউন্ডেশনের মধ্যে মিরপুরে অনেক দিন চিকিৎসা করাইছে এবার আল্লাহর বান্দার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অনেক আলেমদের কাছে উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সহযোগিতা হাত বাড়াইছেন সাহায্যের হাত বাড়াইছেন এই আল্লাহর বান্দার সাথে আমার কথাবার্তা হয়ে গেল আমি বললাম ভাই আমাকে মাফ করবেন আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণ কিছুতে সহযোগিতা করতে পারি না এই আলেম মানুষ ডাক দেয়া বলে হুজুর কোনো সমস্যা নাই এবার আল্লাহর বান্দা চোখ দিয়ে কান্না করতেছে আমি বললাম এর হুজুর আপনি কান্না করতেছেন কেন আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়া কয় ও আল্লাহর হুজুর আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 4 বছরের সন্তানটা যখন কান্না করে আমি সহ্য করতে পারি না ওরে নবীর উম্মতের দল ওই মা বাবা হলো তোমার আপন বস্তু ওই মা বাবা যদি বদদুয়া দেয় তাহলে আপনার জীবনের সফলতা চলে আসবে না আল্লাহর বান্দা আলেম মানুষ বলেন হুজুর আমার 7 বছর সন্তানটা যখন মার জন্য যখন কান্না করে আমি সহ্য করতে পারি না ওরে নবীর উম্মতের দল ওই মা বাবার কারণে তো আপনি জীবনের সফলতার দিকে চলে গিয়েছেন মা বাবা দোয়া করেছিল বিজনেসম্যান হওয়ার জন্য মা বাবা দোয়ার মাধ্যমে আপনি বিজনেসম্যান হয়ে গেছেন ডাক্তার প্রফেসর আলেম যে সব কিছু উকিল ব্যারিস্টার হয়ে গেছেন ওই মা বাবাকে যদি তুমি আজকে বাদ না দাও তাহলে জেনে রাখো একদিন তুমিও বাবা হইবা তোমার সন্তান তোমাকে বাদ দিবে না তুমি মা বাবাকে যদি তুমি কি করো গালিগালাজ করো মা বাবার সাথে বেয়াদবি আচরণ করো ওই মা বাবা তোমাকে কি দিবে না সন্তান যখন তুমি বাবা হইবা দিবে না
এজন্য রাসূল রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন সাখাতাল রব্বি সাখাতাল ওয়ালিদাইন। তো মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট হলে মানে কি আপনার জীবনটাই বরবাদ। তো মা বাবার খেদমত আপনার চালন করতে হবে, ওই মা বাবার খেদমত আপনি যত করতে পারবেন আপনার জীবনে সফলতা চলে আসবে। আরে নবীর আশিক নবীর উম্মতের দল, ওই মা বাবা যদি বদুয়া দেয় আপনার জীবনটা বড় বরবাদ। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে জীবন সফলতা চলে আসবে। ওরে বান্দার জীবনটা যদি সফলতা আসে তাহলে তো আপনার বড় ভাগ্যবান। কিন্তু বান্দা একটা সূর্য 30 কোটি 9 লক্ষ বলে উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ ঠাস ঠাস করে ফেটে যাবে, গুনাহগারের নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। শুধু তাই না, একদিকে জাহান্নামের আওয়াজ, আরেকদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগারগুলো আমাকে পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, এরে জাহান্নাম, ইয়াকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবে, হালিম তালাতি। জাহান্নাম বলবে, ইয়াকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ আর গুনাহগার থাকলে আমার পেটের মধ্যে দাও, আমার কোনো ক্ষুধা নিবারণ হয় না। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নাম এমন ভাবে একটা আওয়াজ মারে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতাকে বলবে, ও ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালো করে ভেদে নেও যেন জাহান্নাম আওয়াজ না করে। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে শুকর দিয়ে বেঁধে নেয়। তারপর জাহান্নাম আওয়াজ মারে, আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে। দেওয়ার পর জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে না। আল্লাহ ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কেমন পানি দিছ যেই পানির মাধ্যমে জাহান্নাম কোনো চিৎকার মারে না, আওয়াজ করে না। আল্লাহ বলবে, ফেরেশতার দল, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের পানি। আমার নবীর উম্মতটা আমাকে পাওয়ার জন্য নামাজ ছাড়ে দেয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহের কাজ করে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করেছেন। ওরে নবীর আশিক নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা তোমার একটা সন্তানের মতো সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির তো একটা মায়ের সন্তান ছিল, যে আল্লাহর বান্দার হাতে লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছেন। একবার মা তার সন্তান কি বলে, সন্তান এটা তোমার বড়াই না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা তাহলে এটা কার বড়াই? মা ডাক দেয়া বলে, সন্তান তুই আমার পেটে আসার পরে আমি মা তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। আমার সন্তান, আমি যখন তোমাকে দুধ পান করাইতাম, আমি মা উযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে দুধ পান করাইতাম। ওরে পর্দার অন্তরালের মা, আজকে তোমার গর্বে সন্তান আসে, তুমি টিভি সিনেমায় ব্যস্ত হয়ে যাও, মোবাইলের মধ্যে নাটক কৌতুক নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাও। তুমি যদি কৌতুক নাটকের প্রতি গুরুত্ব হও, টিভি সিনেমার প্রতি অনেক আসক্ত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আশরাফ আলী থানভী সুন্দর একটা ঘটনা লিখেছেন। এক আল্লাহর বান্দা হুজুরের কাছে এসে বলেন, ও আল্লাহর বান্দা হুজুর, আমার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেল, আমি এবং স্ত্রী 2 জন মিলে পরামর্শ করলাম, আমরা কোনটা তার নামাজ ছাড়ব না, নাফরমানি কাজ করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, অন্যের খাবার আমরা খাবো না। যদি আমরা খাবার খাই সন্তানটাও প্রভাব পড়বে। এমত অবস্থায় 2 জন বান্দা আমল করতে করতে যাচ্ছে। কয়েকদিন পর সন্তান দুনিয়ার মধ্যে আসলো। সন্তান যখন বাবার সাথে হাঁটাচলা করতে পারে, সন্তান কিনে বাবা যখন বাজারে যায়, হঠাৎ করে সন্তান দেখে আরেকজনের বড়ু এক কাছ থেকে বড়ুই খেয়ে ফেললো। আল্লাহর বান্দা মাথা গরম, এত আমল করলাম, তারপর সন্তান কোন আরেকজনের কাছে বড়ুই খেয়ে ফেললো। প্রশ্ন করা হলো, রে স্ত্রী, তুমি কি কাজ করছো কিনা? স্ত্রী ডাকটা বলে, স্বামী আমার, ওই সন্তানটা আমার গর্ভে যখন এসেছে আমি মা বুঝতে পারি নাই, আরেকজনের গাছের একটা বড়ুই খেয়েছিলাম, এজন্য আজকে সন্তানটা খেয়ে ফেললো।
ওরে নবীর উম্মতের দল, মা যদি গুনার দিকে যদি দাবিত হয়ে যা, সন্তানটা গুনার প্রতি দাবিত হবেই, হবে কিনা? এগুলোতে আমাদের বিরত থাকতে হবে। মা বাবার বেয়াদবির কোনো আচরণ করা যাবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ যে মা বাবা কি করেছেন, আপনাকে তো কষ্ট করেছেন, আরামের ঘুমকে হারাম করে ফেলেছেন, আপনাকে সব সময় টান্ডা লেগেছে, মা হতাশা হয়ে গেছে। যে সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবার প্রতি কী করবে, সহানুভূতিশীল দেখাবে, কোনো বাজে মন্তব্য করবে না। এখন 2 নম্বর বিষয় আসেন, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি? মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে সুন্দর একটা নাম রেখে দেবে। কি রেখে দেবে? সুন্দর একটা নাম। আজকে আমরা রাখি পিঙ্কি, মুন্না, ওই সকল নাম রাখলে হবে? নামের তো কিছু প্রভাব আছে। তাই জন্য যখন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তখন আপনার প্রথম দায়িত্ব কি? ওই সন্তান ভালো একটা নাম রাখবেন, পাশাপাশি ওই সন্তানকে আপনি দিন শিক্ষা গ্রহণ করাবেন। আজকে আপনি টার্গেট করেন যে আমি এত সম্পদ উপার্জন করবো যেন আমার সন্তান যেন আরেকজনের প্রতি যেন দাবিত না হয়। হাদিসের মধ্যে এসেছে আপনার সন্তানকে এতটুকু সম্পদ আপনি রেখে যান যেন ওই সন্তানটা অন্যের দিকে মুখাপেক্ষী না হয়। তার মানে আপনি বিল্ডিং করে দেবেন 5 তলা 10 তলা, এমন করতে হবে না। এতটুকু সম্পদ রেখে যান যেন ওই সন্তানটা অন্যের কাছে মুখাপেক্ষী না। তা নাম রাখতে হবে, প্রথমে দিন শিক্ষা দিতে হবে। যখন ছেলে সন্তান যখন দুনিয়ার মধ্যে প্রাপ্তবয়স্ক তখন বিবাহ শাদী করা দিতে হবে। এটা আমাদের সমাজে কঠিন একটা অবস্থা। বিবাহ আমরা করা দিতে চাই না, বলি সন্তান আরও বড় হোক, আরও বড় হোক। অথচ সন্তান গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করলে এই যে আপনি কেউ করাচ্ছেন না, সেটা তো দায়িত্ব মা বাবা নিতে হবে। মান দাল্লা আলা শাররিন কাফাইলিহি, যখন কোনো ব্যক্তি কাউকে সহযোগিতা করবে গুনাহের কাজের প্রতি, ওই ব্যক্তি যেই কাজটা করবে না কেন সবগুলো কিন্তু কী করতে হবে, মা বাবা দায়িত্ব বহন করবে। অতএব আল্লাহ তাআলা যেন মা বাবার প্রতি যে দায়িত্ব, সন্তানের কর্তব্য কী এবং সন্তানের দায়িত্ব মা বাবার উপর, সেটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা